রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো। আমরাও আপনাদের দোয়ায় আছি ভালো। এমডি তাহের ব্লগস থেকে আমি মাহমুদা প্রতিবারের মতো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমার এই ব্লগ ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, সেই ভালো লাগা থেকে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। সকালবেলা নাস্তা খাওয়ার পর দেখুন মোহাম্মদ রুমের কি 12টা বাজিয়ে রেখেছে। আর এভাবে শুয়ে থাকার কারণটা একটু পরে বলছি। তো যে সকল লোকে আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। আপনারা চাইলে পরবর্তীতে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তো মোহাম্মদের দুষ্টামি করার পরে আর কি, তো এখানে রাতের বেলা বাজার এনেছিল, তো এগুলো আর গুছাইনি, অনেক রাত্র হয়ে গিয়েছিল। তো এই দধিগুলো খুবই ভালো লাগে খেতে। তো আনার পরে রাতের বেলায় খেয়ে ফেলেছে মা ছেলে আর কি, 2টার মতো খেয়ে ফেলেছি। আর এগুলো ছিল, তো এখন এগুলো ফ্রিজে রেখে দিব। আর এখানে টুকটাক বাজার আর কি, পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, পেঁয়াজ আনা হয়েছে। আর হলুদ পাউডার, বিরিয়ানি মশলা, তারপরে বাংলাদেশের মুড়ি, তো এই আর হচ্ছে আর কি পাউরুটি আর চানাচুর। তো এই হচ্ছে আর কি বাজার আর কি। তো আমি যেহেতু প্রতিদিন স্টাইলটাই আপনাদের সাথে শেয়ার করি, তো প্রতিদিন আমি কি করি না করি ওগুলো আর কি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো আমার এই ব্লগ ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, সেই ভালো লাগাই আমার সার্থকতা। আর তো এখন এগুলো বাজারগুলো গুছিয়ে আর কি, তো চাউল অনেক দিন হয়েছিল এনেছিল, তো এটা 38 কেজি চাউলের বস্তা আর কি। তো খেতে খেতে আর এখন যেহেতু আমি ভারী কোনো জিনিস নিতে পারি না, তো তার জন্য অল্প পরিমাণে ছিল, তারপরে পোড়াটা বাকেট হয়েছে আর কি। তারপরে আস্তে আস্তে করে আর কি বাকেটের মধ্যে ঢেলে নিলাম চাউলগুলো। তো এখন এই টুকটাক আর কি সকালবেলা কাজগুলো না গোছালে দেখা যায়, আর এখন যেহেতু শীতের সকাল আর ভালো লাগে না কাজ করতে, তো ভাবলাম যে আজকে টুকটাক রান্নার আগে এগুলো গুছিয়ে নিই, তারপরে আর কি রান্নাটা করব। তো চাউলে আর কি বাকেটের মধ্যে চাউলগুলো ঢেলে নিয়েছি। তো এরপরে আর কি রুমটাও গুছিয়ে নিব, নিচে চাউল পড়েছে। আর এখানে আর কি রান্না করতে গিয়ে দেখলাম যে হলুদ পাউডার শেষ হয়ে গেছে, তো হলুদের পাউডারটাও ঢেলে নিব। দেখলাম এটা হচ্ছে, এই ভাজিটা আমার কাছে এত ভালো লাগে, মাছ মাংস স্বাদকেও হার মানাবে যদি পাতলা ডাউল আর এই ভাজিটা থাকে। তো এই ভাজিটা আমি ভেবেছি আমাদের প্রিয় লক্ষ্মী আপুদের সাথে একদিন শেয়ার করব। ভাজিটা এত মজা লাগে, এটা হচ্ছে দুন্দুল দিয়ে ডিম, নিমিষে আপনি এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো আর আজকে কি রান্না করেছে ওইটাই দেখালাম। আর এখানে রান্না বাড়ার পর আর কি এগুলো ক্লিন করে নিব। শুরুতে যে মোহাম্মদের দুষ্টামিটা দেখিয়েছিলাম, তো সেইটাই বলি এখন। তো ওইটা হচ্ছে এক আর কি ইউটিউবার, উনি মূলত অনেক বড় ইউটিউবারই। তো ওনার ভিডিও যখন দেখছিলাম, তো ওনার বেবির বয়স আনুমানিক হবে। তো ওই বাবুটা আর কি, ওই বাবুটার হাসি আর ওর আন্টি ওকে হাসাচ্ছিল, ওর ভঙ্গিমা দেখে ওয়ও ভিডিওটা দেখে ও চাচ্ছিল ওর মতো ওই কপি করতে। তো এই কারণে আর কি আমি ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরলাম। আর যার কথা বলছি সে অনেক ইন্ডিয়ান একজন ব্লগার, প্রিয়াঙ্কার লাইফ স্টোরি। তো ওনার আর কি মেয়েকে কপি করেছে আমার ছেলে। হুবহু, ও তো ছোটো মানুষ, ওরকম ওর শৈশবে ফিরে যেতে চায়। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বিকালবেলার নাস্তায় এই সালাদটা আমার খুব ভালো লাগে, তাই শেয়ার করলাম আপনাদের সাথে। এটা হচ্ছে শসা, তারপরে হচ্ছে টমেটো, তারপরে চিপস, আর এটা হচ্ছে লেটুস পাতা আর আনার, সব কিছু মিলিয়ে আর কি সালাডটা খুবই ভালো লাগে। তো ভাবলাম আজকে অন্য কিছু খাবো না, তো এই সালাডটাই খাবো বিকাল টাইমে। আর মোহাম্মদকে চিপস আর বার্গার দিয়ে দিয়েছি খাবে। আর তো সালাডটা খাওয়ার পরে আর কি, তো আমি এখানে পানি খেয়ে নিচ্ছি। তো ভিডিওটা তুলে ধরার উদ্দেশ্য হলো মোহাম্মদ দিন দিন খুব দুষ্ট হচ্ছে, যাই দেখতেছে ভালো কিছু না, যেগুলো দুষ্টামির ওইগুলো হয় কপি করতে চায়। তো এই কারণে হয় ওরকমই হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে তো নাস্তা খাওয়ার পরে ওই রুমের আর কি কার্পেটের মধ্যে অনেক ময়লা ফেলে দিয়েছে, তো সকালবেলা একবার ক্লিন করেছি, তো এখনও আবার ক্লিন করতে হচ্ছে। তো এই রুম ক্লিন করতে করতে আপনাদের সাথে
নেওয়ার সময় চলে এসেছে। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। প্লিজ আমার এই ছোট্ট ফ্যামিলিটার পাশে এভাবেই থাকবেন। আসসালামু আলাইকুম।